হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রস্তুতি নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেনের যে এক্সামটা রয়েছে জানুয়ারি মাসের 2 তারিখ অর্থাৎ নেক্সট মান্থ। তো আমরা সেই উদ্দেশ্যে প্রতিদিন ম্যারাথন ক্লাস করছি, জিকে প্র্যাকটিস করছি। তো এইখান থেকে তোমরা হুবহু 80% প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, কেননা ম্যারাথন প্রশ্ন মানে জানো 100টা প্লাস করে কিন্তু প্রশ্ন। তো গত দুটো ক্লাসে আমরা করেছি ইতিহাস এবং ভূগোলের উপর থেকে 100টা করে ম্যারাথন প্রশ্ন উত্তর, এবং আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সংবিধানের 100টি ম্যারাথন প্রশ্ন উত্তর। তো গত দুটো ক্লাস না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে, এবং আজকের ক্লাসটা তোমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন এই 100 করে ম্যারাথন প্রশ্ন উত্তর ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি নিচ্ছি আমরা গাইডেন্স গুরুর পক্ষ থেকে। তো আজকের সংবিধান 100টি ম্যারাথন প্রশ্ন উত্তর কি কি রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির মিটিং পরিচালনা করেন নিচের কোনজন? পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির মিটিং পরিচালনা করেন কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ক্যাগ। ক্যাগ অর্থাৎ CAG, কম্পট্রোলার অডিটর জেনারেল। কম্পট্রোলার অডিটর জেনারেল যার শর্ট ফুল ফর্ম, আর শর্টে হলো CAG বা ক্যাগ, তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির মিটিং পরিচালনা করেন। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত নয়? তিনটে আমাদের তালিকা রয়েছে, একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা এবং একটা যৌথ তালিকা। তো রাজ্য তালিকায় নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন এ, ফৌজদারি দ্বন্দ্ববিধি। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, রাজ্যে কোন কক্ষে অর্থ বিল আনা হয়? রাজ্যের আইনসভার কোন কক্ষে অর্থ বিল আনা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, কেবল বিধানসভায়। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন? ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, 2 বার নির্বাচিত হতে পারেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতিকে তারপর থেকে নিম্নোক্ত, এটা পর নয় এটা পদ হবে, তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে, অর্থাৎ নিচের কোন কারণের উপর ভিত্তি করে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সংবিধান বিরোধী কাজের জন্য তার পদ থেকে তাকে অপসারণ করা যেতে পারে। 6 নম্বর দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন সি, নাগাল্যান্ডে কোন রকম পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কে সংসদের সদস্য না হয়েও অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? নিচের কোনজন সংসদের সদস্য না হয়েও অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাটর্নি জেনারেল। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র কর্তৃক কর্মীদের পদচ্যুতি ঘটে? তো সঠিক উত্তর হবে অপশন বি, USA। USA তে সরকারের পরিবর্তনের সাথে সাথে তাদের রাষ্ট্র কর্তৃক কর্মীদেরও কিন্তু পদচ্যুতি ঘটে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, রাজ্যের রাজ্যপাল কতজন সদস্যকে রাজ্যে বিধানসভায় মনোনীত করতে পারেন? তো রাজ্যের রাজ্যপাল একজন সদস্যকে রাজ্যের বিধানসভায় মনোনীত করতে পারেন। 10 নম্বর প্রশ্ন দেখো, কে উপরাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সর্বপল্লী রাধাকৃষ্ণ সব থেকে বেশি দিন উপরাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে দল ব্যবস্থা স্বীকৃত? সঠিক উত্তর হবে অপশন এ, 10ম তফসিলে। 12 নম্বর প্রশ্ন, কোন লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় মোর্চার সরকার গঠিত হয়েছিল? তো প্রশ্ন নাম্বার 12 সঠিক উত্তর হবে অপশন বি, 9ম লোকসভা নির্বাচনে। 13 নম্বর প্রশ্ন, বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর হবে অপশন ডি, 6 বছর। 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য ধারণার উৎস নিচের কোন দেশ? অর্থাৎ মৌলিক কর্তব্যগুলোকে কোথা থেকে নিয়ে আসা হয়েছে আমাদের সংবিধানে? সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া। 15 নম্বর প্রশ্ন, 8ম তফসিলে প্রথমে কতগুলি ভাষার উল্লেখ ছিল?
তো প্রশ্ন নাম্বার 15 সঠিক উত্তর হবে অপশন বি 14টি। এখন বর্তমানে রয়েছে 22টি, এটা হচ্ছে প্রেজেন্ট। নেক্সট 16 নম্বর প্রশ্ন, দেশের প্রথম অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন নিম্নের কোনজন? সঠিক উত্তর হবে অপশন এ মোরারজি দেসাই। মোরারজি দেসাই প্রথম অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন দেশের মধ্যে। 17 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ক্যাবিনেট মন্ত্রীদের নিযুক্ত করে থাকেন। 18 নম্বর প্রশ্ন, দেখো গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন নিম্নের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বি এন রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। 19 নম্বর প্রশ্ন, ভারতের সরকারি চাকরির পদ সৃষ্টি করতে পারে নিম্নের কে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যসভা। ভারতের সরকারি চাকরির পদ সৃষ্টি করতে পারে শুধুমাত্র রাজ্যসভা। 20 নম্বর প্রশ্ন, লোকসভা অধিবেশন বছরের ন্যূনতম কতবার হয়ে থাকে? তো লোকসভা অধিবেশন বছরে ন্যূনতম 2 বার হয়ে থাকে, অন্তত গ্যাপ থাকবে 6 মান্থের। ঠিক আছে, 6 মান্থের কম গ্যাপ থাকতে হবে। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটির নাম কি? তো ভারতীয় পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটির নাম হলো অপশন বি, এস্টিমেট কমিটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনী অনুসারে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছিল? এটাও কিন্তু বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে এবং সঠিক উত্তর হবে অপশন ডি, 61তম। এটি হয়েছিল 1989 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন? নিচের কোনজন রাষ্ট্রপতি পদে সবথেকে বেশি দিন আসীন ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 24 দেখো, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে? উপরাষ্ট্রপতির পরামর্শদাতা হলেন অপশন বি, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। 25, ভারতের সংসদের অংশগুলি কি কি? অর্থাৎ সংসদ নিচের কোনগুলো দিয়ে গঠিত হয়ে থাকে? তো 25 এর সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, এই তিনটে নিয়ে গঠিত ভারতের সংবিধান। নেক্সট 26, রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করে নিম্নের কে? সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী। নেক্সট 27, ভারতের সংসদের অংশগুলি হলো কি কি? তো একটু আগেই দেখলাম, তো প্রশ্নটা রিপিট হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। 28, রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে দেখো প্রশ্ন দুটোই রিপিট হয়েছে, তো সঠিক উত্তর হবে এটা প্রধানমন্ত্রী। নেক্সট 30 নম্বর প্রশ্ন, রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করে থাকেন কে? সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি, অপশন বি। নেক্সট 31 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন নিম্নের কোনজন? তো পরিকল্পনা কমিটির সভাপতি হলেন নিম্নের অপশন এ, প্রধানমন্ত্রী। নেক্সট 32, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন? তো 32 সঠিক উত্তর হবে, দেখো সংসদে অধিবেশন না চলাকালীন, অর্থাৎ সংসদে যখন অধিবেশন চলবে না তখন এই অর্ডিন্যান্স জারি করতে পারেন। 33, সুপ্রিম কোর্ট গঠিত হয় কতজনকে নিয়ে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, একজন প্রধান বিচারপতি এবং 30 জন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়ে থাকে। 34, কোন সংসদীয় কমিটি মাস্টার্স অফ প্রসিডিউর অ্যান্ড কন্ট্যাক্ট অফ বিজনেস বিবেচনা করে থাকে? ভিভিআই প্রশ্ন। তো 34 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তদর্থক কমিটিগুলি। তদর্থক কমিটিগুলি মাস্টার্স অফ প্রসিডিউর অ্যান্ড কন্ট্যাক্ট অফ বিজনেস বিবেচনা করে থাকে। 35, শিক্ষার অধিকার আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ ছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন সি, 25% স্টুডেন্টকে। 36, অর্থ কমিশনের মূল কাজ কি? সঠিক উত্তর হবে অপশন বি, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা হলো
অর্থ কমিশনের মূল কাজ? 37 বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে অনুমোদন প্রয়োজন নিম্নের কার? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজ্যপালের। 38 সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলকে কতবার সংশোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, শুধুমাত্র একবার, সেটি হলো 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইন। 39 পাবলিক অ্যাকাউন্টস কমিটির 22 জন সদস্যদের মধ্যে লোকসভা থেকে নির্বাচিত হন কতজন? ভিভিআই প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 39 এর সঠিক উত্তর হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির 22 জন সদস্যদের মধ্য থেকে লোকসভা থেকে নির্বাচিত হয়ে থাকেন অপশন ডি, 15 জন। নেক্সট 40 দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট কটি নির্দেশমূলক নীতি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 17টি নির্দেশমূলক নীতি, যেটা ডিপিএসপি নামে পরিচিত, সেটি রয়েছে। এটার পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51। নেক্সট 41 আজ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কতবার ডাকা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 3 বার। নেক্সট 42 মৌলিক অধিকারটি কোন রাষ্ট্রের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, তো এটা নেওয়া হয়েছে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো দেখো দুটোই একই রয়েছে, তো অপশন বি এবং সি দুটোই কিন্তু সঠিক, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। নেক্সট 43 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 43 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 44তম সংবিধান সংশোধনী, যেটি হয়েছিল 1978 সালে। 44 ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? সঠিক উত্তর হবে অপশন সি, 3য় অধ্যায়। আর্টিকেল কত? আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত। নেক্সট 45 কোন অধিকারটিকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করা হয় না? তো প্রশ্ন নাম্বার 45 এর সঠিক উত্তর হবে অপশন সি, কর্মক্ষেত্রে স্ত্রী পুরুষ নির্বিশেষে সমান বেতন পাওয়ার অধিকার। এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটা পড়ে ডিপিএসপির মধ্যে। বাদবাকি ধর্মীয় স্বাধীনতার অধিকার, স্বাধীনভাবে চিন্তা ও মতামত প্রকাশের অধিকার এবং সাম্যের অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। 46 পৌর নিগমের প্রধানকে কি নামে অভিভূত করা হয়ে থাকে? 46 এর সঠিক উত্তর হবে অপশন এ, মেয়র নামে পরিচিত পৌর নিগমের প্রধান। 47 কোন সালে ভারতের প্রথমবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1978 সালে। 48 নবম তালিকা কোন কোন সংশোধনী দ্বারা সংবিধানে যুক্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নবম তালিকা অপশন এ, প্রথম সংশোধনী দ্বারাই কিন্তু যুক্ত করা হয়েছিল 1951 সালে। 49 নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 62 ইয়ার্স। 50 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কত ধরনের স্বাধীনতার স্বীকৃতি আছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 6 ধরনের স্বাধীনতার স্বীকৃতি রয়েছে এবং আর্টিকেল এটি কত? আর্টিকেল 19। 51 নম্বর প্রশ্ন সংবিধান স্বীকৃতভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন নিম্নের কে? তো সংবিধান স্বীকৃতভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকার হলেন অপশন এ, রাজ্যপাল। 52 সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? তো কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 2য় অধ্যায়, আর্টিকেল 5 to 11। 53 ভারতের নির্বাচন ব্যবস্থার উপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রিটেন, অর্থাৎ ব্রিটেনের সংবিধান অনুযায়ী আমাদের দেশের নির্বাচনের ব্যবস্থাও করা হয়েছে। 54 পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা এবং দায়িত্ব বৃদ্ধি করতে পারে নিচের কোন সংস্থা? তো পঞ্চায়েত রাজগুলির প্রতিষ্ঠানগুলির ক্ষমতা এবং দায়িত্ব বৃদ্ধি করতে পারে অপশন এ, রাজ্য সরকার।
55 লোকসভার মহাসচিবকে কে নিযুক্ত করে থাকেন? তো লোকসভার মহাসচিবকে নিযুক্ত করে থাকেন অপশন বি স্পিকার। নেক্সট 56 কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয়? নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয়? সঠিক উত্তর হবে অপশন ডি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোনো সাংবিধানিক সংস্থা নয়, এটা হলো সিএজি। নেক্সট 57 সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? তো 57 এর সঠিক উত্তর হবে অপশন বি 65 বছর হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স। নেক্সট 58 ভারতের নির্বাচন কমিশনে কে সভাপতি হিসাবে কাজ করে থাকেন? তো সঠিক উত্তর হবে অপশন এ মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনে সভাপতি হিসাবে কাজ করে থাকেন। নেক্সট 59 সরকারি ভাষা কমিশন কে গঠন করেন? নিচের কোনজন সরকারি ভাষা কমিশন গঠন করে থাকেন? তো 59 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি। নেক্সট 60 সংবিধানের পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান? সঠিক উত্তর হবে অপশন ডি উপরাষ্ট্রপতির। 61 রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত বৎসর? সঠিক উত্তর হবে অপশন সি 3 বৎসর। নেক্সট 62 বিধানসভার অধিবেশন কে ভেঙে দিতে পারেন? নিম্নের কোনজন বিধানসভার অধিবেশন ভেঙে দিতে পারেন? তো প্রশ্ন নাম্বার 62 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল। 63 কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন বা ইউপিএসসি কাকে পরামর্শ দিয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতিকে। 64 দেশে আর্থিক জরুরি ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে পারে? আর্থিক জরুরির আর্টিকেল হলো 360 নম্বর আর্টিকেল। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি 2 মাস। 65 রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়ে থাকেন অপশন সি রাজ্যপালের দ্বারা। 66 আধুনিক গণতন্ত্র হলো নিচের কি ধরনের গণতন্ত্র? সঠিক উত্তর হবে অপশন ডি পরোক্ষ গণতন্ত্র। 67 কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি কাউন্সিলর বলা হয়ে থাকে কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের। 68 গ্রাম সভা কোন স্তরে গঠন করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে গ্রাম স্তরে গঠন করা হয়ে থাকে। নেক্সট 69 লোকসভার সাধারণ স্থায়িত্বকাল কত? তো লোকসভার সাধারণ স্থায়িত্বকাল হলো অপশন বি 5 বছর। 70 রাজ্যপালের জন্য ন্যূনতম কত বয়স হওয়া দরকার? সঠিক উত্তর হবে অপশন সি 35 ইয়ার্স। 71 মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? সঠিক উত্তর হবে অপশন বি 25 বছর। 72 কোন রাজ্যের বিধানসভা সদস্য পদ সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ। 80টা সিট রয়েছে, 80 খানা সিট রয়েছে লোকসভাতে এবং বিধানসভার সদস্য পদও কিন্তু সব থেকে সর্বাধিক। নেক্সট 73 ভারতের সংসদে কয় প্রকার কক্ষের অস্তিত্ব রয়েছে? তো ভারতের সংসদে 2 প্রকার কক্ষের অস্তিত্ব রয়েছে, কি কি? লোকসভা এবং রাজ্যসভা। 74 প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন কত বয়স হতে হবে? সঠিক উত্তর হবে অপশন সি 25 বছর। 75 পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মহিলাদের প্রতিনিধিত্ব কত শতাংশ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 30% করা হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মহিলাদের প্রতিনিধিত্বের শতাংশ। 76 ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কতদিন ভারতে বসবাস করতে হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে
অপশন ডি 7 বছর। মিনিমাম 7 বছর বসবাস করতে হবে, তারপরে কিন্তু আবেদন করা যেতে পারে। 77 সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। 78 ক্যাবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? তো ক্যাবিনেট মন্ত্রীরা নিযুক্ত হয়ে থাকেন অপশন ডি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির দ্বারা। 79 কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির সদস্যদের অবসর গ্রহণের বয়স কত বছর? সঠিক উত্তর হবে অপশন বি 65 বছর। 80 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দল ত্যাগ বিরোধী বিল সংসদে পাস হয়? ভিভিআই প্রশ্ন। তো 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 52। 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি হয়েছিল 1985 সালে। 81 ভারতের সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি 368 নম্বর ধারা। 82 ভারতে মোট সংবিধান সংশোধন পদ্ধতি কত প্রকারের? সঠিক উত্তর হবে অপশন সি 3 প্রকারের। 83 ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ 42তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1976 সালে। এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান। 84 রাজ্য রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি এবং সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হয়ে থাকে? তো প্রশ্ন নাম্বার 84 এর সঠিক উত্তর হবে অপশন বি রাজ্যপালের দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। 85 লি কমিশন নিচের কোন বিষয়টির সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্র কর্তৃক কমিশন গঠনের সাথে যুক্ত লি কমিশন। 86 লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখা হবে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? সঠিক উত্তর হবে অপশন এ 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত। 87 উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে নিচের কোন সভায়? সঠিক উত্তর হবে অপশন বি শুধুমাত্র রাজ্যসভায় উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা যেতে পারে। 88 1963 খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইনে পশ্চিমবঙ্গের কত স্তর বিশিষ্ট হয়? তো 1963 খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইনে পশ্চিমবঙ্গের 3 স্তর পর্যন্ত হয়। নেক্সট 89 গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন এ 30 জন। 90 মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর শাস্তি মুকুব করতে পারেন নিম্নের কে? সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি। নেক্সট 91 নম্বর প্রশ্ন সংসদ বা বিধানসভার সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কত মাস মন্ত্রী থাকতে পারবেন? সঠিক উত্তর হবে অপশন এ 6 মাস পর্যন্ত। 92 সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন নিম্নের কে? তো যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশন এ স্পিকার। 93 সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতি সম্পর্কে বলা হয়েছে? তো 93 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 61 নম্বর ধারাতে। 94 আইনের কাছে সমান কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো আইনের কাছে সকলেই সমান এটা বলা হয়েছে আর্টিকেল 14 বা অনুচ্ছেদ 14। নেক্সট 95 অস্পৃশ্যতা দূরীকরণ কোন অনুচ্ছেদে আছে? তো অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে অনুচ্ছেদ 17-তে। 96 ধর্ম পালনের স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় আছে? সঠিক উত্তর হবে অপশন বি 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে ধর্ম পালনের স্বাধীনতার অধিকার বলা রয়েছে। 97 পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা কোন সংস্থা পরিচালনা করে? তো সঠিক উত্তর হবে অপশন এ রাজ্য নির্বাচন কমিশন। 98 নম্বর প্রশ্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স লাগে? সঠিক উত্তর হবে অপশন এ 21 বছর বয়স লাগে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। 99 মুখ্য নির্বাচন আধিকারিককে অপসারণ করতে পারেন নিচের কোনজন?
সঠিক উত্তর হবে অপশন বি, সংসদে অনুমতি সাপেক্ষে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন অধিকারীকে অপসারণ করতে পারেন। 100 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন এ, 5 বছরের জন্য। 101, মন্ত্রিসভার সদস্যরা যৌথভাবে কার প্রতি দায়িত্বশীল থাকেন? সঠিক উত্তর হবে অপশন এ, পার্লামেন্টের প্রতি। 102 নম্বর প্রশ্ন, মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন? তো ব্যক্তিগতভাবে দায়ী থাকেন অপশন সি, রাষ্ট্রপতির কাছে, আর যৌথভাবে দায়ী থাকেন পার্লামেন্টের কাছে। 103 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদ কোন দেশের সংসদীয় ব্যবস্থার অনুকরণ? সঠিক উত্তর হবে অপশন এ, ব্রিটেনের। স্পিকারকে ও ডেপুটি স্পিকারকে নির্বাচিত করেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি, লোকসভার সদস্যরা নিজেদের মধ্য থেকে একজন স্পিকার এবং আরেকজন ডেপুটি স্পিকারকে নির্বাচিত করেন। 105, স্পিকারের অনুপস্থিতিতে কে সভা চালান? সঠিক উত্তর হবে অপশন সি, ডেপুটি স্পিকার। 106, লোকসভার মুখপাত্র নিচের কোনজন? লোকসভার মুখপাত্র হলেন অপশন ডি, স্পিকার। 107, লোকসভার অধিবেশনের কবে বসবে, কখন শুরু হবে, কখন শেষ হবে তা কে নির্ধারণ করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন এ, স্পিকার। 108, লোকসভার সম্মান, স্বাধীনতা, নিরপেক্ষতা এবং মর্যাদা রাখার দায়িত্ব নিম্নের কার কাজ? সঠিক উত্তর হবে অপশন ডি, স্পিকারের কাজ। 109 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, নির্ণায়ক ভোট নামে পরিচিত যে ভোটটি দিয়ে থাকেন লোকসভার স্পিকার। 110 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় কোন অঙ্গরাজ্যে সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম? সঠিক উত্তর হবে অপশন বি, হিমাচল প্রদেশের সদস্য সংখ্যা সব থেকে কম। 111, ভারতীয় অর্থ বিল কে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারেন? তো অর্থ বিল প্রধানত পেশ করা হয় লোকসভাতে এবং সেটা ট্রান্সফার হয় রাজ্যসভাতে। তো রাজ্যসভা কতদিন পর্যন্ত আটকে রাখতে পারেন? সঠিক উত্তর হবে অপশন সি, 14 দিন পর্যন্ত আটকে রাখতে পারে। 112 নম্বর প্রশ্ন, স্পিকারের পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব কতদিন আগে লোকসভায় উত্থাপন করতে হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 14 দিন আগে স্পিকারকে পদচ্যুত করার সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করতে হয়। 113 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 6 বছর করে হয়ে থাকে রাজ্যসভার সদস্যদের কার্যকাল। 114, লোকসভার সদস্য পদ খারিজ করার উপর নির্ভর করে কার উপর? সঠিক উত্তর হবে অপশন বি, স্পিকারের ওপর। লোকসভার সদস্য পদ খারিজ নির্ভর করে থাকে স্পিকারের ওপর। 115, রাষ্ট্রপতি অনুপস্থিতিতে কে রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন? সরি, এটা উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, ডেপুটি চেয়ারম্যান। 116, কোন বিল অনুমোদনের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটাই নয়। কোনোটাই নয়, অ্যাকচুয়ালি উত্তর কি হবে? সংবিধান সংশোধন বিল। ঠিক আছে, সংবিধান সংশোধন বিল, এটির ক্ষেত্রে দুটো কক্ষই কিন্তু সমান ক্ষমতা ভোগ করে থাকে। 117, ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, মন্ত্রী পরিষদ। 118, ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, পাঞ্জাব। আর্টিকেল 352 নম্বর আর্টিকেল। 119, হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, যুদ্ধ বিরতির প্রতীক হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে হোয়াইট ফ্ল্যাগ। নেক্সট,
আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সংবিধানে যে ম্যারাথন প্রশ্ন আমরা করছি 100টা, 100+। তো আজকে শেষ প্রশ্ন 120 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত বা নিযুক্ত হয়ে থাকেন ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে 120টা প্রশ্ন উত্তর ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমরা সংবিধানের প্রশ্ন উত্তর করে ফেললাম, এবং বিগত দুটো ক্লাসে ইতিহাস এবং ভূগোলেরও এরকম ম্যারাথন 100 করে প্রশ্ন উত্তর করেছি। যারা দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তোমাদের নেক্সট মান্থ যে এক্সারসাইজ মেন রয়েছে তার জন্য এই ম্যারাথন ক্লাসগুলো কিন্তু খুবই হেল্পফুল। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে। তো ক্লাসগুলো কেমন লাগছে এটা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।